ওই গাছটায় এত রঙিন চুড়ি কেন ঝুলছে? আরে বাবা, আমি তো জীবনে এমন গাছ দেখিনি। আরে মেয়ে, তুই আমার চুড়িটা তাড়াতাড়ি ফেরত দে বলছি, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এই আমি বলে দিচ্ছি। এই ফকিন্নির বাচ্চা, এই তুই আমাদের বাসায় এসে আমার নামে চোর অপবাদ দিচ্ছিস? যা বের হ বলছি, আমাদের বাসা থেকে বের হ। চুড়ি আছে গো, চুড়ি আছে, রেশমি চুড়ি, কাচের চুড়ি, আরো আছে নানান ধরনের চুড়ি। বাচ্চারা, দিদিরা, চুড়ি কিনতে চাইলে মুন্নি শিয়ালিনের কাছে চলে আসুন। ও কাকিমা, কাকিমা, তোমার দোকানে তো দেখছি অনেক সুন্দর সুন্দর কালারের চুড়ি আছে। আচ্ছা, আমার হাতের সাইজের কি তোমার এখানে চুড়ি হবে? হ্যাঁ গো মেয়ে, আমার দোকানে তো সব সাইজেরই চুড়ি আছে, তুমি কোনটা নিবে বলো, আমি এক্ষুনি বের করে দিচ্ছি। আচ্ছা কাকিমা, দাঁড়াও, আমি আমার মাকে বলে দেখি। ও মা, দেখো না, ওই কাকিমা কত সুন্দর সুন্দর চুড়ি বিক্রি করছে, রেশমি চুড়ি, কাচের চুড়ি, অনেক সুন্দর সুন্দর চুড়ি আছে। মা, মা, আমাকে কাকিমার থেকে এক মতো চুড়ি কিনে নাও না গো মা। তারা, এর জন্যই আমি তোকে সাথে করে নিয়ে আসতে চাইনি, আমি তো জানতাম তুই মেলায় আসলে অনেক কিছু বায়না ধরবি। এখন আমার হাতে কি অত টাকা আছে যে তোকে চুড়ি কিনে দিব? আমার কাছে যা টাকা আছে ওটা দিয়ে তো হাঁড়ি পাতিল কিনবো ঘরে রান্না করার জন্য। এখন তোকে চুড়ি কিনে দিব কিভাবে? আর তোকে যদি চুড়ি কিনে দিই তাহলে তো ঘরে রান্না করার জন্য কোনো হাঁড়ি পাতিল কিনতে পারবো না। ও মা, মা, নাও না, এক মতো চুড়ি তো, আমার যে চুড়ি পরতে অনেক ইচ্ছে করছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এত নাকে কান্না করতে হবে না, চল চল, চুড়িটা কিনে দি তোকে। ও দিদি ভাই, দিদি ভাই, তোমার দোকানে চুড়িগুলো কত করে বিক্রি করছো? আর আমার মেয়ের হাতের সাইজের কি তোমার এখানে চুড়ি হবে? হ্যাঁ গো দিদি ভাই, আমার এখানে সব সাইজেরই চুড়ি আছে, আর আমার দোকানে চুড়িগুলো এক মুঠো 100 টাকা। তা দিদি ভাই, বলছিলাম যে যদি কিছু টাকা কম রাখতেন খুব ভালো হয়। না গো দিদি ভাই, কম যে রাখতে পারছি না, কারণ এগুলো অনেক ভালো ব্র্যান্ডের চুড়ি, নিলে একদম ঠকবেনই না। তাইলে আমার মেয়ের হাতের সাইজে এক মতো চুড়ি দিন। পর তারা চুড়ি কিনে সেখান থেকে চলে যায়। মা, আমি এই চুড়ি মুঠোটা রিমিকে দেখিয়ে আসি, রিমি দেখলে খুব খুশি হবে। ও মা, যাই না, একটু দেখিয়ে আসি রিমিকে। টুম্পা, এই বড় বেলায় মানুষের ঘরে যেতে হবে না, এমনিতেও শেফা ভাবি তুই গেলে খুব বিরক্তি মনে করে, চল আমার সাথে বাসায় যাই। ও মা, আমি একটু যাই না গো, আমার যে আর তর্স হয়েছে না, আমার চুড়িগুলো আমার বন্ধুদের দেখাতে যে খুব ইচ্ছে করছে। মা, একটু যেতে দাও না। আচ্ছা যা, গিয়ে শীঘ্রই চলে আসবি কিন্তু বাসায়। রিমি, এই দেখ, আমার মা আমাকে মেলা থেকে কাচের চুড়ি কিনে দিয়েছে, কি সুন্দর, কি ঝনঝন করে। হ্যাঁ রে তারা, তোর চুড়িগুলো না অনেক সুন্দর হয়েছে। আচ্ছা তারা, তুই বরং বান্তিকেও দেখে নিয়ে আয়, বান্তিকেও দেখা তোর এই সুন্দর চুড়িগুলো, এরপর আমরা তিনজন একসাথে খেলবো, কেমন? আচ্ছা রিমি, আমি এক্ষুনি যাচ্ছি। এরপর তারা বান্তিকে ডাকতে চলে যায়। টুম্পা তো এখন এখানে নেই, তাইলে এক কাজ করি, টুম্পার চুড়িটা আমি লুকিয়ে রেখে দিই, এরপর টুম্পাকে বলবো আমি কিছু দেখিনি। এরপর রিমি চুড়িগুলোকে লুকিয়ে ফেলে। হ্যাঁ রিমি, আমি তো এখানে চুড়ি রেখে গিয়েছি, কই চুড়িটা দিয়ে তো বান্তিকেও দেখায় চুড়িগুলো। তা তুই আবার কিসের চুড়ির কথা বলছিস? আমি তো এখানে কোনো চুড়ি দেখিনি। রিমি, একই কথা বলছিস তুই? একটু আগে না আমি তোকে দেখানোর জন্য এখানে চুড়ি নিয়ে আসলাম, আর তুই তো বললি বান্তিকে দেখে নিয়ে আসতে। না না, তুই এই ধরনের মিথ্যা কথা কেন বলিস? তুই এক্ষুনি আমাদের বাড়ি থেকে বের হ, চলে যা বলছি আমাদের বাড়ি থেকে। দাঁড়া, আমি তোর নামে আমার মায়ের কাছে নালিশ করব, তুই যে আমাকে চোর অপবাদ দিচ্ছিস। আরে তুই শীঘ্রই আমার চুড়িগুলো বের করে দে বলছি, নালে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। এই ফকিন্নির বাচ্চা, তুই আবার আমার নামে মিথ্যা অপবাদ দিচ্ছিস? হ্যাঁ, বের হ, বের হ বলছি, এখন আমাদের বাসা থেকে বের হ। তারা, তুই চুড়ি
তাহলে আমাকে মিথ্যে কথা বলে বাসা থেকে নিয়ে এসেছিস কেন? আবার তুই বিশ্বাস কর আমার কথা, আমি সত্যি বলছি, আমি এখানে চুরিটা রেখে গিয়েছিলাম। হয়েছে, তোকে আর অজুহাত দিতে হবে না, যা তুই এক্ষুনি রিমিদের বাসা থেকে চলে যা। এরপর তারা মনটা খারাপ করে বাসায় চলে যায়। আমার চুড়ি, আমার সুন্দর কাচের চুড়ি। এইটা কি হয়েছে রে তোর? তুই এভাবে বাসায় এসে এরকম করে কান্না করছিস কেন? এরপর তারা তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। খুব শিক্ষা হয়েছে তোর, তোকে আমি এত বারবার করে মানা করেছি ওদের বাসায় না যেতে, তারপরে তুই আমার কথা শুনলি না। এবার বোঝ কেমনটা লাগে। তোর এসব কাণ্ড কারখানা দেখে আমার আর ভালো লাগছে না। যা তো এখন বাপু, আমার চোখের সামনে থেকে যা। মায়ের থেকে বকুনি শুনে তারা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। মা আমাকে ঘরের প্রয়োজনীয় হাঁড়ি পাতিল না কিনে চুড়ি কিনে দিয়েছে, অথচ আমি মায়ের কথা না শুনে রিমিদের বাসায় গিয়ে আমার চুড়িটা হারিয়ে ফেলেছি। তাই তো মা আমাকে এত বকেছে। এই যে বাচ্চা মেয়ে, শুনছো কি আমার কথা? আমাকে একটু সাহায্য করো না, আমার যে খুব কষ্ট হচ্ছে। এই লতাগুলো আমার পুরো শরীরে পেঁচিয়ে ধরেছে, আমি যে ভালো মতন মেলতে পারছি না। একটু দয়া করে এই লতাগুলো সরিয়ে দাও না আমার শরীর থেকে। ও বাবা, এ কি পেঁপে গাছটা দেখে কথা বলছে? তাইলে তুমি কি চাদর পেঁপে গাছ? পেঁপে গাছ, তোমার কি কষ্ট হচ্ছে? তুমি জানো আমারও না খুব কষ্ট হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার শরীরে এই লতাগুলো এক্ষুনি পরিষ্কার করে দিচ্ছি। এরপর তারা গাছের ওই লতাগুলো পরিষ্কার করে দেয়। আচ্ছা বাচ্চা মেয়ে, তোমার কি কষ্ট আমাকে বলো, আমি যদি পারি তোমাকে অবশ্যই সাহায্য করব। এরপর তারা পেঁপে গাছটাকে সমস্ত ঘটনা খুলে বলল। ও আচ্ছা, এই ব্যাপার। এই নাও এই জাদুর বীজ, এই বীজটা রোপণ করে তুমি সৃষ্টিকর্তার কাছে যা চাইবে সৃষ্টিকর্তা তোমাকে তাই দিবে। এরপর টয়া পেঁপে গাছটাকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। এরপর টয়া বীজটিকে রোপণ করার সময় মনে মনে সৃষ্টিকর্তার কাছে একটা চুড়ির গাছ চায়। তারা মা, তুই কই গিয়েছিলি? মা একটু বকেছি, তাই বলে কি রাগ করে এভাবে চলে যেতে হয়? আর তুই এভাবে কিসের বীজ রোপণ করেছিস? এরপর তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তা তুই সৃষ্টিকর্তার কাছে কি চাইলি রে তয়া? ও মা, আমি না সৃষ্টিকর্তার কাছে মনে মনে একটা চুড়ির গাছ চেয়েছি। ও আচ্ছা, তাই নাকি? তাইলে সৃষ্টিকর্তা নিশ্চয়ই তোর মনের ইচ্ছেটাই পূরণ করে দিবে রে মা। ঠিক আছে, চল এবার, তোর জন্য ভাত বেড়ে রেখেছি, খাবি চল। ওমা, দেখো দেখো, কালকে যে বীজটা পুঁতে রেখেছিলাম ওইখান থেকে কত বড় একটা চুড়ির গাছ হয়েছে। কি মজা! এখন থেকে তো আমি সব সময় এই গাছ থেকে রং বেরঙের চুড়ি পরতে পারবো। তারা, তোমরা মাউনি অনেক ভালো, তাই তো তোমার সেই পুঁতে রাখা বীজ থেকে এত বড় একটা চুড়ির গাছ হয়েছে। এই গাছের চুড়ি কখনোই শেষ হবে না, এখন থেকে তুমি ব্যবহার করতে পারবে। আর চাইলে তোমরা এগুলো বাজারে বিক্রি করে ওই টাকা দিয়ে তোমাদের সংসারে সমস্ত অভাব দূর করতে পারবে।